নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। আপনারা জানেন যে খবরের ভাষা মানুষের প্রতিবাদ, আর মানুষের ভাষা নিউজ ভ্যানগার্ড। তো আপনারা যারা কাজের সন্ধানে দেখছেন, আপনারা কেন বঞ্চিত হবেন? তাই নিউজ ভ্যানগার্ড নতুন প্রেক্ষাপটে এই কাজের সন্ধানে সাজিয়েছে। আপনারা দেখুন, উদ্দেশ্য একটাই, যে কোথাও চাকরি হবে আর আপনি খবর পাবেন না, এ ধরনের প্রচার মাধ্যম যদি আপনাদেরকে এইটুকুন সহযোগিতা না করতে পারে, তবে কেন? সত্যি বলছি। তাই নিউজ ভ্যানগার্ডের নতুন আয়োজন বলতে পারেন, নতুন উদ্যম বলতে পারেন, যে আরও যেন অধিক সংখ্যক কাজের সন্ধানে আপনারা পেতে পারেন। তাই আমরা নতুন কলেবরে শুরু করছি কাজের সন্ধানে। লক্ষ্য একটাই থাকবে, যে কোথাও কাজের সন্ধানে, কোথাও কোনো কাজের খবর রয়েছে, সেটা যেন অন্ততপক্ষে আপনি খবরটা পাননি বলে যেন বঞ্চিত না হন। আজও এরকম কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি। শুরুতে একটা কথাই বলবো, প্রচুর সংখ্যক কর্মপ্রার্থী বন্ধুরা ফোনে যোগাযোগ করছিলেন, জানতে চাইছিলেন যে তামিলনাড়ুতে চাকরি হবে আর ত্রিপুরায় মেলা হচ্ছে, চাকরির মেলা হচ্ছে, ব্যাপারটা কি? ঠিক বুঝে উঠতে পারছি না। আর যারা বুঝে গেছেন তো ঠিকই, ওনারা কিন্তু যথারীতি অ্যাপ্লিকেশনও জমা দিয়ে দিয়েছেন। আর যারা অ্যাপ্লিকেশন জমা করতে পারেননি, তারা অ্যাপ্লিকেশনটা হাতে নিয়ে রেখেছেন, সরাসরি জব ফেয়ারে চলে যাবেন আপনারা। বিস্তারিতই জানাবো। যারা এখনও বিষয়টা নিয়ে ধোঁয়াশায় আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, কথাটা একেবারে ঠিক, যে চাকরি হবে তামিলনাড়ুতে, আর সেখানটাই চাকরি করার জন্যে, কাজ করার জন্যে ত্রিপুরায় চাকরির মেলা হচ্ছে, জব ফেয়ার হচ্ছে। কবে হবে জানেন সবাই? যারা জানেন না, নোট করে নিন। 25 এবং 26 এপ্রিল বেলা 10টায় শুরু হবে, বিকেল 5টে পর্যন্ত চলবে। স্থানটাও নোট করে নিন। অনেকেই জানতে চেয়েছেন ফোন করে কোথায় হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আগরতলার অনতি দূরে। আপনাদের একটু ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, সেটা হচ্ছে হেরিটেজ পার্ক বলে আপনারা নিশ্চয়ই চিনবেন। হেরিটেজ পার্কের যে গেট রয়েছে, প্রধান দরজা রয়েছে, তার ঠিক উল্টো দিকে দেখবেন সেখানটায় স্কুল রয়েছে, সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যানিকেতন। হ্যাঁ, সেখানটাই আপনাদের এই জব ফেয়ার হবে। যারা দক্ষিণ থেকে, দক্ষিণ ত্রিপুরা জেলা বা উদয়পুর থেকে বা গোমতী জেলা থেকে আসবেন, আপনাদেরকে বলছি, আপনারা নাগেরজোলা বাস স্ট্যান্ড থেকে এসে, সেখান থেকে যদি আপনারা জিবির যাওয়ার যে অটো রয়েছে বা যে গাড়ি রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, সেই গাড়িতে চড়ে আপনারা হেরিটেজ পার্কের পাশাপাশি পৌঁছে গেলে আপনারা কিন্তু সেই স্কুলে পৌঁছে যেতে পারবেন যেখানটায় মেলা হচ্ছে। হ্যাঁ, এবার জায়গার কথা বলে দিলাম, কিন্তু আসল যে কথাটা, যেটা অনেকেই জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যোগ্যতার ব্যাপারটা। একদম ঠিক, শুরুতে সেটা জানানো হয়েছিল। মাধ্যমিক পাস যারা রয়েছেন, আপনাদেরকে এই জব ফেয়ারে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। পরবর্তী সময়ে যারা নিয়োগকর্তা, তাদের সুপারিশ ক্রমে আমরা আরও জানতে পেরেছি যে না, অষ্টম শ্রেণী পাস যারা রয়েছেন, আপনারাও পারবেন এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে। জব ফেয়ার, চাকরির মেলা, কারা উদ্যোগ নিয়েছে বা কারা ব্যবস্থাপনা করছে, সেটা আপাতত মুখ্য না হলেও কিন্তু মুখ্য, যে সে, হ্যাঁ, তাদেরকে অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাতে হচ্ছে, যে এ ধরনের একটা মেলার মাধ্যমে যে অন্ততপক্ষে 4000 বেকারের কর্মসংস্থানের সুযোগ এসছে। কেননা এই যে তামিলনাড়ুতে যে বস্ত্রশিল্পগুলো, সেখানটায় একটা অ্যাসোসিয়েশন রয়েছে, মিলগুলোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন, সেটাকে সংক্ষেপে SIMA বলা হয়ে থাকে। সেই SIM-এর অধীনে বেশ কিছু বস্ত্র মিল রয়েছে, টেক্সটাইল মিল রয়েছে। সেই মিলগুলোতে চাকরি হবে। কিসের চাকরি? সুপারভাইজারের চাকরি হতে পারে, লেবার পোস্টের চাকরি হতে পারে, ক্লারিক্যালের জব হতে পারে, বিভিন্ন রকমের জব হবে। কিন্তু সরাসরি প্রথমেই আপনি জবটা পেয়ে যাবেন তা নয়, কিন্তু আপনাকে 3 মাস
প্রশিক্ষণ নিতে হবে, ট্রেনিং নিতে হবে। আর এই যে ট্রেনিং দেওয়া হবে আপনাকে, এর জন্য কিন্তু আপনি স্টাইপেন্ড পেয়ে যাবেন। এই 3 মাস ট্রেনিং পর্ব শেষ হলেই কিন্তু আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে আপনার চাকরি। তখন থেকে আপনার বেতনক্রম শুরু হয়ে যাবে। আর কি পদ্ধতি, বেতন কত পাবেন বা স্টাইপেন্ডই বা কত পাবেন, এই সমস্ত কিছু কিন্তু ফোকাস করা হবে, জানানো হবে যখন আপনাদের এই মেলায় ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ 25 এবং 26 এপ্রিল দুদিন রাখা হয়েছে। যার যেদিন সুবিধে চেষ্টা করবেন প্রথম দিকে আসতে, প্রথম দিনে আসবেন। যারা প্রথম দিনে অসুবিধেই পড়বেন, কোনো কারণে আসতে পারবেন না, আপনারা দ্বিতীয় দিনেও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। যারা প্রথম দিনে আসবেন তাদের আর কিন্তু দ্বিতীয় দিনে আসার প্রয়োজন হবে না। হ্যাঁ, যা বলছিলাম, যারা দরখাস্ত ইতিমধ্যে জমা করেছেন, কোথায় জমা করেছেন নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। আপনারা নিজ নিজ জেলায় যে কর্ম বিনিয়োগ কেন্দ্র রয়েছে সেখানটায় জমা করেছেন বায়োডেটা বা দরখাস্ত বা আপনাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে বা গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে যেভাবেই হোক আপনারা জমা করেছেন। আর যারা জমা করেননি বা করতে পারেননি, আপনাদেরকে সরাসরি বলা হচ্ছে আপনারা সরাসরি মেলায় চলে আসবেন। মেলায় কিন্তু আপনাদের দরখাস্ত হাতে হাতে জমা করতে পারবেন, সেখানটায় ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। যদি আপনাদের এই নিয়োগকর্তাদের কাছ থেকে পছন্দ আসে, আপনাকে পছন্দ করা হয়, আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ তৎক্ষণাৎই বলে দেওয়া হবে যে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি এবার তাদের সঙ্গে সেই তামিলনাড়ুতে যেখানটায় ট্রেনিংয়ের জন্য ডাকা হবে সেখানটায় আপনাকে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হওয়ার কথা বলা হবে। সেখানটায় 4000 জন লোককে নিয়োগ করা হবে বলা হয়েছে। এই ধরনের যদি 4000 জনের সংস্থান না হয়, না পাওয়া যায়, তাইলে হয়তো কম সংখ্যকই নিতে হবে। আর যদি পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই যোগ্য যে শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে তা নয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ওনার এই কাজে অংশ নেওয়ার বা চাকরি করার আগ্রহী সেটা কিন্তু ওনাকে ইন্টারভিউতে বুঝাতে হবে। যারা নিয়োগকর্তা তারা যেন সেটা বুঝতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি বা সত্যি সত্যি চাকরি চাইছেন, জব চাইছেন, আপনারা মেলায় এসছেন, অতএব আপনাদেরকে নিয়োগ করা হবে। কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, সেখানে থাকা বা খাওয়া ইত্যাদির কীরকম সংস্থান রয়েছে, বা যখন আপনার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে তখন আপনার বেতনক্রম কিভাবে কীরকম পাবেন সেটাও কিন্তু আপনারা বুঝে নেবেন, জেনে নেবেন ইন্টারভিউর মাধ্যমে। সেটা তোলা রাখলাম আপনাদের জন্যে। এটা যেহেতু এখন একটা ক্রেজ চলছে, অনেকেই ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাই এই চাকরির কথাটাই কিন্তু শুরুতে বলে দিলাম। এরপর আরেকটা ক্রেজ পাচ্ছি এরকম যে ওএনজিসিতে লোক নিয়োগ করা হচ্ছে। অনেকেই বিভিন্ন প্রচার মাধ্যমে জেনে গেছেন যে ওএনজিসিতে লোক নিয়োগ করা হবে, একদম ঠিক। কিন্তু একটা কথা রয়েছে, ওএনজিসিতে এখন যে লোক নিয়োগ করা হবে তার সংখ্যাটা নেহাত কম নয়, কিন্তু 1090 জনকে নিয়োগ করা হবে। এটা কি শুধুমাত্র আমাদের এই ত্রিপুরা অ্যাসেটের জন্যে? না, এটা সর্বভারতীয় স্তরে নিয়োগ। আর ওএনজিসিতে যে ধরনের নিয়োগ এখন কথা বলা হচ্ছে বা বলা হয়েছে সেটা কিন্তু একটু উচ্চশিক্ষিত যারা রয়েছেন আপনাদের জন্যে, বিশেষ করে যারা ধরুন বিই করেছেন বা এলএলবি করেছেন বা এমবিএ ফিনান্স করেছেন, আপনাদের জন্য এই ধরনের চাকরির সুযোগ। যারা বিই করেছেন আপনাদের কিন্তু আরও একটু কথা শুনতে হবে, সেটা হচ্ছে আপনারা গেট স্কোর পেয়েছেন বা আগামীতে গেট পরীক্ষায় বসবেন, আপনাদেরও কিন্তু কিছু না কিছু সুযোগ রয়েছে। আমি একটা কথাই বলবো, এ ধরনের চাকরিতে যখনই আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী হবেন, আপনার প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে যে যারা নিয়োগ করবে তাদের ওয়েবসাইটে লগ অন করে একদম পুঙ্খানুপুঙ্খ নজর দিয়ে দেখে নেবেন কি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা, বেতনক্রম কত, পোস্টের যে ভ্যাকেন্সি শূন্যপদের সংখ্যাটা কত, সেই শূন্যপদগুলির মধ্যে এসসির জন্যে, এসটির জন্যে বা ওবিসির জন্যে কীরকম কোটা করা হয়েছে সবগুলো দেখে নেবেন। আমি আপনাদের যে কাজটা করে দিচ্ছি সেটা হচ্ছে একটা ক্লু ধরিয়ে দিচ্ছি বা একটুখানি নাটশেল বা অতি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি যে এমুক ডিপার্টমেন্টে
এমুক যোগ্যতার চাকরি দেওয়া হচ্ছে, পরবর্তী কাজটা কিন্তু আপনাকে করতে হবে। কেন? অনেকে তো ভাবতে পারেন যে আমি কেন পুরোটা বলছি না আপনাদের। হ্যাঁ, বলার সুযোগ সত্যি রয়েছে আমাদের কাছে, কিন্তু এতটাই দীর্ঘ বিজ্ঞাপন হয়ে থাকে, যেমন এই যে বললাম ওএনজিসির বিজ্ঞাপন, আপনি যখন অনলাইনে সার্চ করবেন দেখবেন 27 পৃষ্ঠা, 27 পেজেস। এই 27টা পৃষ্ঠাকে যদি আমি বঙ্গানুবাদ করে আপনাদেরকে শোনাতে চাই, তবে আমাকে শুধুমাত্র ওএনজিসির খবর নিয়েই আজকের প্রোগ্রাম শেষ করতে হবে। তাই এইটা অন্ততপক্ষে আপনাদের কাছে রেখে দিলাম যে আপনারা এইটুকুন শুনে রাখুন যে কোথায় নিয়োগ হচ্ছে। পরবর্তী যে কাজটা, এটা কিন্তু আপনাদের কিছু, এখন তো খুবই সহজ। আপনি আপনার হাতের মুঠোয় যে মুঠোফোন রয়েছে, যে স্মার্টফোনে আপনি কথা বলছেন, বিভিন্ন নেটের কাজ করছেন, সেটাতে একটু সার্চ করে নিন না, দেখে নেবেন সমস্ত কিছু, জেনে নিতে পারবেন সমস্ত কিছু। এর জন্যে আমরা রয়েছি, আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারেন, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আমরা আপনাদেরকে ওই বিজ্ঞপ্তির পুরো অংশটাই আপনাকে আবার সেন্ড করে দিতে পারবো। মুদ্রা কথা হচ্ছে যে আপনি খবরটা থেকে যেন কোনো প্রকারে বঞ্চিত না হন, তার ব্যবস্থাপনাটাই আমরা করেছি বা করছি। অতএব আমাদের সঙ্গে আপনাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ চালিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম, ওএনজিসিতে 1090 জন যে নিয়োগ করা হবে, এর জন্যে কিন্তু যারা বি রয়েছেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই গেট স্কোরের ব্যাপার থাকবে। আর যারা গেট স্কোর এখনও অর্জন করতে পারেননি, যারা আগামীতে দেবেন, আপনাদের জন্য কিন্তু কিছু শর্ত সাপেক্ষে নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা দেখে নেবেন, খুবই ভালো করে দেখে নিতে হবে আপনাদের। হ্যাঁ, বয়স 30-এর নিচে। আর যেটা বলবো, অনলাইনে যে আবেদন করবেন তার শেষ তারিখটা নোট করে রাখুন, মের 3 তারিখ হচ্ছে শেষ তারিখ। হ্যাঁ, এবার আরও কিছু চাকরির খবর, সেটা কিন্তু একটু দ্রুতগতিতেই আমাকে বলতে হবে, আপনারাও কিন্তু নোট করে নেবেন। আমরা বলেছিলাম আগে এক সময় যে আপনাদের সঙ্গে ফোন ইন ব্যবস্থা আমরা করতে যাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ফোনে যেহেতু হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে কথা বলতে পারি বা জানাতে পারি, অতএব এই মুহূর্তে আপনাদের শুধুমাত্র কাজের সন্ধানে চাকরির খবরাখবরটাই দিয়ে থাকি। আর আপনাদের কিছু জানার থাকলে, আরও কিছু জানার থাকলে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে আপনারা আপনাদের প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আমরা আমাদের অবসর সময়ে আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দিতে। হ্যাঁ, যেটা বলছিলাম, এনটিপিসিতে লোক নিয়োগ করা হচ্ছে। সংক্ষেপে বলেছি এনটিপিসি, অনেকেই বুঝে গেছেন, যারা বুঝতে পারেননি আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এনটিপিসি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি, সেটাতে ডিপ্লোমা ট্রেনি পোস্টের লোক নিয়োগ করা হবে। তার মানে বুঝে গেছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন আপনাদের জন্যে দারুণ একটা সুযোগ রয়েছে। তবে শূন্যপদের সংখ্যাটা একেবারে বেশি সেটা বলতে পারছি না, 232 জনকে নিয়োগ করা হবে। বয়স 25-এর নিচে থাকতে হবে। শেষ তারিখটা নোট করে রাখুন, মের 9 তারিখ পর্যন্ত অনলাইনে ফিল আপ করতে হবে। আর যেটা আপনার করণীয় কাজ, সেটা হচ্ছে এনটিপিসির যে ওয়েবসাইট, সেটাতে কিন্তু আপনি সার্চ করে লগ অন করে দেখে নিতে হবে কীরকম যোগ্যতা চাওয়া হয়েছে আর কিভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন। যাই হোক, ইউপিএসসির কন্ডাক্টে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস যে পরীক্ষা নিয়ে থাকে, রিসেন্টলি মানে অতি সম্প্রতি 120 জনকে বিভিন্ন দপ্তরে নিয়োগ করবে বলে তারা বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারাও দেখে নিতে পারেন ইউপিএসসির ওয়েবসাইট থেকে। সেখানটায় যারা বি রয়েছেন বা যারা এলএলবি করেছেন, যারা পিজি মার্কেটিং এমবিএ করেছেন, আপনাদের জন্য দারুণ সুযোগ। ইউপিএসসির অধীনে পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টার হয়তো আমাদের ত্রিপুরায় সেন্টার পাবেন না, এর জন্য কাছাকাছি গুয়াহাটি অথবা কলকাতায় সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আরও একবার দেখে নেবেন এর চেয়েও কোনো কাছাকাছি কোনো সেন্টার আমাদের পড়ছে কিনা, সেটা আপনাদের কাছে রাখছি। আমার সংক্ষেপে যেটা বলা, সেটা হচ্ছে শেষ তারিখটা হচ্ছে মে মাসের 3 তারিখ। ইউপিএসসিতে নিয়োগ চলছে,
মের 3 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। যারা কোল ফিল্ডে চাকরি করতে চান, বিভিন্ন ট্রেডে যারা আইটিআই থেকে পাশ করেছেন, আপনাদের জন্য একটা দারুণ খবর, সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে লোক নিয়োগ করা হবে 672 জনকে। ওই 672 জনের মধ্যে কিন্তু এসসিদের জন্যে, এসটিদের জন্যে, ওবিসির জন্যে আলাদা আলাদা কোটা রাখা হয়েছে। আপনারা অ্যাপ্লাইয়ের সময় কিন্তু সেটা দেখে নিতে পারেন। আর বয়স সেটা কিন্তু 16 বছরের অধিক হতে হবে আপনার বয়স। তো অনেকে হয়তো ভাবছেন 16 বছরে চাকরি, না বন্ধু, এটা কিন্তু চাকরির কথা বলিনি, চাকরির আগে যে ট্রেনিং প্রোগ্রামটা হবে তার জন্য, এটা ট্রেড অ্যাপ্রেন্টিস বলা হয়ে থাকে। আপনাকে বড় পোস্টে চাকরি দেওয়া হবে, এর আগে আপনাকে 1 বছরের 2 বছরের ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিংয়ের জন্যে এখন নিয়োগ করা হচ্ছে। সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে 672টি আসন রয়েছে আপনাদের জন্যে। আপনারা এইটুকু নোট করে রাখুন যারা আগ্রহী রয়েছেন যে 7 মের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। যারা ব্যাংকে ইন্টারেস্টেড রয়েছেন, চাকরি করতে চাইছেন ব্যাংকিংয়ে, হ্যাঁ, রিসেন্টলি ব্যাংক অফ ইন্ডিয়াতে অফিসার নিয়োগ করা হবে। তো অফিসার শুনতেই তো বুঝে গেছেন যে সত্যি কথা যে সাধারণ গ্র্যাজুয়েট যারা রয়েছেন, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু তেমন অগ্রাধিকার দেবে না। আপনাকে গ্র্যাজুয়েট তো হতে হবেই। যদি আপনি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট হয়ে থাকেন, অর্থাৎ অন্ততপক্ষে 60% নম্বর পেয়ে থাকেন, তবে কিন্তু আপনাকে ওনারা অগ্রাধিকারের চোখে দেখবে। আর অ্যাপ্লাই করার সময় আপনি সেই বিষয়টা আরও একটু বুঝে নিতে হবে যে ঠিক কত শতাংশ নম্বর পেলে তারা আপনাকে প্রেফারেন্স দেবে, সেটা কিন্তু একটু জরুরি বিষয়। যারা MBA করেছেন আপনারাও কিন্তু একটু ভালো করে শুনে নিতে পারেন, আপনাদের জন্যও কিন্তু কিছুটা অগ্রাধিকার রয়েছে। এইটুকুন জেনে রাখুন যে 5 মের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে লগ অন করে। শূন্যপদের সংখ্যাটা 158টি, যার মধ্যে এসসি, এসটি, ওবিসির জন্য আলাদা করে কোটা রয়েছে, অসংরক্ষিত অবশ্যই রয়েছে। সবাই আবেদন করতে পারবেন, কিন্তু দেখে নিতে হবে আপনাদের যোগ্যতার মাপকাঠি, সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। বয়স 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। হ্যাঁ, আরও যারা রয়েছেন ব্যাংকে চাকরি করতে চাইছেন, আপনাদের জন্য আরও একটা ব্যাংকের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। অবশ্যই ব্যাংক অফ বরোদায় ম্যানেজার বা গ্রুপ হেড হিসেবে এরকম আরও লোক নিয়োগ করা হচ্ছে। 424 জনকে নিয়োগ করা হবে। সেটার জন্য আপনি যদি আগ্রহী হন অ্যাপ্লাই করার জন্য, সেটা আপনাকে মের 6 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ব্যাংক অফ বরোদার ওয়েবসাইটে লগ অন করে আপনাকে পুঙ্খানুপুঙ্খ জেনে তবেই কিন্তু আপনি আবেদন করবেন। আমি আপনাকে এইটুকুন বলে দিতে পারি যে বয়সটা, সীমারেখাটা 23 থেকে 40-এর মধ্যে। কিছু কিছু পোস্টের জন্য আরও কম বয়স রাখা হয়েছে এবং সরি, হ্যাঁ, যেটা বলছিলাম, যারা গ্র্যাজুয়েট রয়েছেন বা যারা MBA পাস রয়েছেন আর যাদের কিছু না কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, ব্যাংকিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আপনাদেরকে কিন্তু একটুখানি অগ্রাধিকার দেওয়া হবে। ডেট অর্থাৎ পরীক্ষার তারিখটা তারা এখনও জানায়নি, তবে এইটুকুন জানিয়ে রেখেছে যে আমাদের জন্যে, অর্থাৎ আমরা ত্রিপুরাবাসীর জন্যে কাছাকাছি সেন্টার হিসেবে দুটো রাখা হয়েছে, একটা গুয়াহাটিতে আর একটা কলকাতায়। আপনি কোথায় পরীক্ষা দিতে আগ্রহী, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চয়েজেবল সেন্টার হিসেবে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখে নেবেন সিলেক্ট করার সময় মোট 13টা সেন্টারে, সারা দেশ জুড়ে মোট 13টা সেন্টারে পরীক্ষার কথা বলা হচ্ছে। এই 13টা সেন্টার থেকে আপনি আপনার চয়েজেবল সেন্টারকে চুজ করে নিতে পারবেন কোথায় আপনি পরীক্ষা দিতে আগ্রহী রয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। একটু দ্রুত গতিতে বলছি। হ্যাঁ, আপনাদের জন্যে নিউজ ভ্যানগার্ড এই কাজের সন্ধানে অনুষ্ঠানকে নতুন করে সাজাতে চাইছে। আমরাও চাইছি আপনারা যেন কোনো রকমভাবে কোনো কাজের সন্ধান থেকে বঞ্চিত না হন। আপনাদের জন্য প্রায় প্রতিদিনই পেয়ে যাবেন এই কাজের সন্ধানে অনুষ্ঠান। যেমন দেখুন, আজকে আপনারা যে প্রোগ্রাম শুনছেন, আর যারা শুনতে পারেননি,
আপনাদের জন্য রিটেলিকাস্ট বা রিলে করা হবে, পুনঃসম্প্রচার করা হবে, সেটা আগামীকাল দুপুর 1টায় পেয়ে যাবেন। আবার একই রকমভাবে আমরা আপনাদের জন্যে সপ্তাহে দুবার আপনাদের এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের জানান দিতে চাইছি কোথায় কাজের সন্ধানে রয়েছে। আরও কিছু কাজের খবর রয়েছে আমার হাতে, শেষ সময়ে আরও কয়েকটা বলে দিচ্ছি, আপনারা জেনে নিতে পারেন। একটা রয়েছে হেল এ, বুঝতে পারেননি আশা করি, HAL, একটু একটা জিনিস তো বুঝতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আপনাদের যে কাজের সন্ধানে জানাচ্ছি অধিকাংশই কিন্তু বহিরাজ্যের চাকরি। হ্যাঁ, একদম ঠিক। এই মুহূর্তে আমার কাছে যে কম্পাইল রয়েছে আমাদের রাজ্যের কিছু কিছু যে আমাদের রাজ্যে চাকরির যে খবরাখবর এই মুহূর্তে এখনও কম্পাইল করা হয়নি বা কোনো কিছু এর মধ্যে কোনো বিজ্ঞপ্তি বের হয়নি। আপনারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন এবং বুঝে নেবেন যে আমি কিন্তু অ্যাডভান্স কোনো চাকরির খবর জানাতে পারি না। আমি যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়ে থাকে কোনো না কোনো পেপারে বা কোনো ওয়েবসাইটে বা কোথাও বেরিয়েছে, আপনারা তার সন্ধান তেমন একটা পেতে পারছেন না, আপনাদের জন্য সেগুলোকে খোঁজ খবর করে আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি। এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। অনেকে বলে থাকেন, আমি গত অনুষ্ঠানের কথা বলছি, আমাকে একজন ফোনে প্রায় বলতে পারেন মিষ্টি মুখে হুমকির মতন বলেছেন যে শুনেছি ত্রিপুরা স্টেট রাইফেলসে কিছু লোক নিয়োগ করা হবে, আপনি দেখি আপনার এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আমাদেরকে জানাননি। একদম ঠিক, আমি জানাইনি না। কেন জানাবো? আমি তো তার তথ্য পুরোপুরিভাবে পাইনি, অতএব কীভাবে জানাবো? হ্যাঁ, যখন কোনো পত্রপত্রিকায় বা সরকারি স্তরে সরকারিভাবে কোনো রিক্রুটমেন্ট নিউজ বেরিয়ে আসবে, প্রকাশিত হবে, তার বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খ জেনে আপনাদেরকে আমি জানিয়ে থাকি। অতএব যেটা এখনও প্রকাশিত হয়নি সেটা তো আমি আপনাদেরকে জানাতে পারছি না, সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো লাস্ট আরেকটা কথা বলে দিচ্ছি যে আরও একটা ব্যাংকে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, সেটা বিজয়া ব্যাংকে। দিন ফুরিয়ে এসছে, 27 এপ্রিলের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। যে কোনো গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে, তবে যদি অধিক নম্বর থাকে, কিছু এক্সপিরিয়েন্স থাকে, আপনাদেরকে কিন্তু একটু অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 20 থেকে 45-এর মধ্যে, শেষ তারিখটা হচ্ছে 27 এপ্রিল। 27 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে। তো যাই হোক, আজকে আপনারা এই ঝটিকা সফরে বলতে পারেন, ঝটিকা প্রোগ্রামে বলতে পারেন, আপনারা কাজের সন্ধানে জেনে নিলেন। তো চলুন আজকের মতন এখানটায় শেষ করছি, আর আগাম জানিয়ে রাখছি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না এই নিউজ ভ্যানগার্ডের কাজের সন্ধানে অনুষ্ঠান। আপনাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার।